এবার যদি যাই 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 মোলার HCl সমআয়তনের মিশ্রণে পিএইচ কত হবে আর কি। আচ্ছা দেখি আমরা তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এর বিক্রিয়া দিলাম, দিলে কি উৎপন্ন হবে, KCl আর হচ্ছে পানি উৎপন্ন হবে আর কি, KCl আর পানি উৎপন্ন হবে। তো এটা হচ্ছে 1 মোলার বলতেছে V আয়তন, এটাও আসলে 1 মোলার আর হচ্ছে কি 1 মোলার আর হচ্ছে V আয়তন, তাই না? আচ্ছা প্যারা নেই, তার মানে হচ্ছে কি এটাও যত মোল আছে এটাও তত মোল আছে, আর আমরা ব্যালেন্স থেকে দেখতে পারতেছি কি এটারও 1 মোল বিক্রিয়া করতে লাগে, এটারও 1 মোল বিক্রিয়া করতে লাগে, তার মানে বিক্রিয়া শেষে কিছু আসলে অবশিষ্ট নাই, দুটোই আসলে সমান সমানভাবে শেষ হয়ে গেছে, কিছু আর অবশিষ্ট নাই। তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে আর কি, অর্থাৎ দ্রবণের প্রকৃতি হবে দ্রবণের প্রকৃতি কিন্তু নিরপেক্ষ, তাই না? দ্রবণের প্রকৃতি হবে তখন কেমন, নিরপেক্ষ আর কি, নিরপেক্ষ মানে তাহলে কি হবে, পিএইচ এর মানটা আসলে 7 হবে আর কি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এটাতে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার না হয়ে যদি একটা দুর্বল অ্যাসিড আর একটা তীব্র ক্ষার থাকতো, তখন কিন্তু ঘটনাগুলো একটু ভিন্ন ভিন্ন হতো আর কি, ঠিক আছে? এই যেটা আমরা অলরেডি আলোচনা করছি প্রথম লেকচারের মধ্যে, তোমরা চাইলে যেহেতু প্রথম লেকচারটা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের সেটা হচ্ছে ওপেন করে দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাসটা দেখতে পারো, ওই ক্লাসটা দেখলে তোমাদের কাছে দেখবা যে এই রিলেটেড প্রবলেমগুলো খুব ইজি হয়ে গেছে আর কি, বুঝছো?